আমার এই কালো ছাতাটাকে আজকে আমি নিজের হাতে ড্রয়িং করে কি করে এত সুন্দর করে দিলাম সেই সবটাই শেয়ার করব আজকের এই ব্লগে। তোমরা আর্ট পারো বা না পারো, আমি যে টেকনিকে করা দেখিয়েছি এই টেকনিকে করলে কিন্তু নিজেরাও এটা ড্রয়িং করে নিতে পারবে। আচ্ছা, ফার্স্টে দেখা কী লাগছে। আমি একটা অ্যাক্রিলিক কালার্সের বক্স নিয়েছি, যেটাতে আছে হোয়াইট কালার, গ্রিন কালার, ব্লু, ইয়েলো, রেড অ্যান্ড ব্ল্যাক কালার। অ্যান্ড তার সাথে একটা লাইট গ্রিন কালার আমি আলাদা কিনে নিয়েছি, কারণ ওটা সেটে ছিল না। এই লাইট গ্রিন কালারটাই নেবে, ডার্ক গ্রিন কিন্তু ব্ল্যাক কালারের ছাতার উপরে ভালো দেখাবে না। তারপরে ব্রাশ নিয়েছি, অ্যান্ড ব্রাশ আমি একটা বড় সাইজ নিয়েছি, তার সাথে একটা মিডিয়াম সাইজ নিয়েছি, অ্যান্ড ছোটো ছোটো কিছু নিখুঁত কাজ করার জন্য আমি একটা একদম স্মল সাইজ নিয়েছি। অ্যান্ড তার সাথে আজকে আমি আমার এই ব্ল্যাক ছাতাটার উপরে ড্রয়িং করেছি। তোমরা যে কোনো কালারের উপরে করতে পারো, বাট আমার মনে হয় ব্ল্যাক ছাতার উপরে করলে সেটা দেখতে বেশি সুন্দর লাগবে। সত্যি বলতে এই জিনিসটা মানে ছাতার উপরে ড্রয়িং করাটা আমি অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, একজন করেছিল, বাট সেটা অনেক দিন আগের কথা, তো ভিডিওটা হারিয়ে ফেলেছি। অ্যান্ড সে কীভাবে ড্রয়িং করেছিল, কী কী ড্র করেছিল আমার খুব একটা ভালোভাবে মনে নেই, তাই আমি নিজের মতো করে করার চেষ্টা করেছিলাম যত সহজে করা যায়। কারণ আমি ছোটোবেলায় আর্ট করতাম, অনেক দিন ধরে আর্টের মধ্যে থাকা নেই, তো ফ্লাওয়ার খুব সুন্দর করে রোজ, লোটাস এগুলো করতে পারবো না আমি, তাই আমি যত সহজে যেটা করা যায় সেটাই করেছিলাম। ফার্স্টে একটা রেড কালার নিয়ে করেছেন, তার সাথে একটু একটু করে ইয়েলো মিক্স করে নিচের দিকে শেড করার চেষ্টা করেছি, একদম নিচের দিকে। তারপর হোয়াইট কালার দিয়েছি, বাট সত্যি বলতে এই ফ্লাওয়ারটা ভালো হয়নি, পরে আমি এটার কালারটা চেঞ্জ করবো, দেখতে পারবে। আচ্ছা ছাড়ো, এখন করছি হোয়াইট কালারের একটা ফ্লাওয়ার। ছাতায় তো ভাগ ভাগ করা থাকে, সেকশন ওয়াইজ থাকে, মানে অনেকগুলো ভাগ থাকে, তো আমি একটা একটা ছেড়ে ছেড়ে কিছু কিছু ভাগেও এই হোয়াইট ফ্লাওয়ারটা করছি। অ্যান্ড তোমরা চেষ্টা করবে যদি করো এটা নতুন ছাতা ইউজ করার, কারণ আমি যেহেতু এই ছাতাটা অনেক আগে ইউজ করেছি, এই ছাতাটা না একটু ভাঁজ পড়ে গেছে জায়গায় জায়গায়, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। একদম নতুন ছাতাতে করলে সেটা একদম সুন্দরভাবে তোমরা স্মুথলি ড্রটা করতে পারবে। এই হোয়াইট ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, ফার্স্টে হোয়াইট দিয়ে করেছি, আর মিডলে আস্তে আস্তে ইয়েলো দিয়ে শেড দেওয়ার চেষ্টা করছি। শেডটা কী করে দেখবে, অল্প অল্প করে হোয়াইটের সাথে মিক্সড করে করে একদম মিডলে শুধু ইয়েলো কালারটা দেবে। তারপরে আমি এটার একদম মিডিলে রেড অ্যান্ড তার সাথে ইয়েলো কিছু ডটও দিয়েছি। বুঝতে পারছো আমি কীভাবে করছি, বোঝাতে হয়তো পারছি না, বাট দেখে আশা করি তোমরা বুঝতেই পারছেন। তার মাঝে আমি কিছুটা হোয়াইট ফেব্রিক ফেলেও দিয়েছিলাম, তাই আমি প্ল্যান করে যেগুলো পড়ে গেছে সেই হোয়াইট ফেব্রিক দিয়ে ফার্স্টে আমি হোয়াইট ফ্লাওয়ারগুলোকে কমপ্লিট করে নিই। এই ছাতা নিয়ে না আমার জীবনে একটা অনেক বড় স্টোরি আছে। স্টোরি বলতে মোটামুটি 5-6 বছর আগে যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম, তখন আমি একদিন বেরিয়ে ছাতাটাকে হারিয়ে ফেলি। তো নর্মালি তারপরে মা আমাকে একটা ছাতা কিনে দেয়, সেটাকেও আমি একদিনের মাথায় টোটোতে ফেলে আসি, হারিয়ে ফেলি। তারপরে মা আমাকে আরেকটা ছাতা কিনে দেয়, সেইটাকেও আমি 1 উইকের ভেতরেই হারিয়ে ফেলি। তো এত কিছু পরে, এতগুলো ছাতা হারানোর পরে মা আমাকে ছাতা কিনে দেয়নি। অ্যান্ড এই 5-6 বছর ধরে আমি আর মা ছাতাহীন প্রাণী হয়ে ঘুরে বেড়াতাম। মানে 5-6 বছর ধরে আমাদের ঘরে কোনো ছাতা ছিল না, আমরা এই ওর থেকে ছাতা ধার নিয়ে ঘুরে বেড়াতাম। তো এই বছর অনেক গালাগালি খেয়েছি রাতুলের কাছ থেকে, কারণ ওর সাথে যখন ঘুরতে বেরোতাম ও আমাকে অনেক গালি দিত যে আমার ছাতা আনতে হয়, নিজের কোনো ছাতা নেই। তারপরে অনেক কষ্ট পেয়ে আমি 150 টাকা দিয়ে একটা ছাতা কিনেছি, যে 150 টাকা সব থেকে কম দামি ছাতাটা আমি কিনবো, অ্যান্ড সেটা হারালে আমার যেন গায়ে না লাগে। যাই হোক, গল্প করতে করতে আমার হোয়াইট ফ্লাওয়ারগুলো রেডি হয়ে গেল। এখন আমি তার চারপাশে কিছু পাতা ড্র করছি, আর পাতাটা কিন্তু আমি একটু ভয়ে ছিলাম, কারণ ফুল পাতাগুলো এত সুন্দর জিনিস, এগুলোকে ভুলভালভাবে আঁকালে একদম সুন্দর দেখাবে না। তো যাই হোক, কোনোভাবে চেষ্টা করছিলাম করার। অ্যান্ড তোমরা যখন ব্ল্যাক ছাতার উপরে আর্ট করবে না কেন, যদি করো তোমরা এই ফেব্রিক দিয়ে আর্ট, তাহলে চেষ্টা করবে ফার্স্টে সাইডের বর্ডারগুলো র কালার দিয়ে করার, অ্যান্ড তারপরে সেই কালারগুলোর সাথে হোয়াইট কালারটা মিক্সড করে কাজ করা। কারণ যে কোনো কালারের সাথে যখন আমি হোয়াইট মিক্সড করে ব্ল্যাক ছাতার উপরে ড্র করতে যাচ্ছিলাম, সেটা নিয়ন কালারের মতো হাইলাইট করছিল, বুঝতে পারছো? তো হোয়াইট কালারটা দিয়ে মিক্সড করে করে কাজ করার চেষ্টা করবে। আর দেখতেই পারছো পাতাটা আমি কী করে করলাম, সাইড দিয়ে আমি বর্ডার করে মিডিলে হোয়াইট দিয়ে মিক্সড করে গ্রিন কালারটা দিয়ে আমি ফিল করেছি। আর তারপরে একটা ডার্ক গ্রিন কালার ছিল আমার কাছে, সেটা দিয়ে মিডিলে কিছু লাইন করে দিয়েছি। ব্যাস, আমার সুন্দর পাতা রেডি হয়ে গেল সিম্পলের মধ্যে। আমার তো যেভাবে মাথায় আসছিলো আমি সেভাবেই করছিলাম। তোমরা অন্য কিছু ড্র করতে পারো। আমি যদি সুন্দরভাবে আঁকাতে পারতাম, মানে আঁকাতে জানতাম, তাহলে আমি হয়তো বাটারফ্লাই ড্র করতাম। তোমরা যদি আমার ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হয়ে ড্র করো, তাহলে প্লিজ কেউ বাটারফ্লাই ড্র করে আমায় দেখিও, কারণ ওটা খুবই সুন্দর লাগবে দেখতে। সো হোয়াইট ফ্লাওয়ারের যেগুলো ছিল ওগুলোকে আমি পুরো কমপ্লিট করে নিই। আমার 5টা হোয়াইট ফ্লাওয়ারের সেকশন তৈরি হয়েছিল, অ্যান্ড সেগুলোকে আমি সেমভাবেই করেছি, ফুল করে দুপাশ দিয়ে পাতা ড্র করেছি। এখন আমি রেড ফ্লাওয়ারটাকে করব।
রেডটাকে তো ফার্স্ট আমি ইয়েলো দিয়ে মিক্সড করে করেছিলাম, বাট প্রথমেই বললাম যে ওটা খুব একটা ভাল লাগছিল না। তো তারপরে আমি যেটা বললাম যে হোয়াইট দিয়ে মিক্সড করে করলে কিন্তু প্রত্যেকটা কালারই ফুটে আসছিলো, তাই আমি হোয়াইটের সাথে হোয়াইট অল্প অল্প করে মিক্সড করে এভাবে শেডিং দিচ্ছিলাম। দেখতেই পারছো প্রথমে রেড দিয়ে করেছি, তারপরে একটু হোয়াইট মিক্স করেছি, তারপরে আরেকটু হোয়াইট মিক্স করেছি, তারপরে আরেকটু হোয়াইট মিক্স করেছি, এভাবে করে নিচের দিকটাতে হাত দিয়ে শেড করে দিয়েছি। আর এটা খুব সুন্দর লাগছিলো, মানে আগে যেটা ইয়েলো দিয়ে করেছিলাম তার থেকেও এই জিনিসটা বেশি সুন্দর লাগছিলো। হোয়াইট ফ্লাওয়ারের মতনও কিন্তু রেড ফ্লাওয়ারও আমার পাঁচটাই তৈরি হয়েছিল, তো আমার সেভাবে ছেড়ে দিতে ভালো লাগছিলো না, তাই আমি আবার একটু খাটনি করার চেষ্টা করলাম। তারপরে আমি আবার একটু ইয়েলো কালার অ্যাড করলাম, সেটাকে হাত দিয়ে একটু শেডিং করলাম, তারপরে আবার একটু রেড ডট 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 দিলাম। তো এত কিছু করার পরে ফুলগুলোর জন্য আরেকটু জ্যান্ত হয়ে গেছিলো, আরেকটু সুন্দর লাগছিলো দেখতে। এরপরে আমি ভাবছিলাম যে আর কি করা যায়, কারণ এভাবে আমার ছাড়তেও ভালো লাগছিল না, একটু ফাঁকা লাগছিল, আবার খুব বেশি করলেও হিজিগিজি লাগতো। তাই আমি ভাবি যে একদম ছাতার ওপরের দিকটা মাথার দিক থেকে কিছু লতা পাতা বের করি, কিছু ছোট ছোট দাগ টেনে তার মধ্যে ছোট ছোট পাতা ড্র করি, সেটাতে খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা নিজেরাই দেখতে পারছো, তোমরা কিন্তু এর মধ্যে ছোট ছোট ফুলও অ্যাড করতে পারো, বাট আমি আর কিছু অ্যাড করিনি, আমি কোনো রিস্কই নেইনি যে এটাকে নষ্ট করার, যতটুকু হয়েছে ব্যাস ইনাফ। অ্যান্ড তারপরে এটাকে নিয়ে আমি ছাদে চলে যাই। আমার এত ভালো লাগছিল যে একটা 150 টাকার ছাতাকে ড্রয়িং করে আমি এত সুন্দর করে দিয়েছি। এই ড্রয়িংটার উপরে চাইলে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে, আমার গরমে আজকে আর ভালো লাগছিল না বলে আমি কিছুই অ্যাড করিনি। বাট এটা দেখার পরে ঠাম্মা আমার কাছে যাচ্ছিলো যে ঠাম্মার একটা ছাতার উপরে ড্রয়িং করে দিতে, অ্যান্ড রাতুলের মাও বলছিল ভিডিও কলে দেখে যে কাকুনিকে একটা করে দিতে। তো আমি নেক্সটে যদি আরও কিছু ড্র করি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমার এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তোমরা যদি কিছু ড্রয়িং করো ছাতার উপর, তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি এই ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।